পুষ্টি ফকিন্নির বাচ্চাগুলা ইউটিউবের পরিবেশ এমন দূষণ করে ফেলছে। এক হইছে দাঁতের বাগান ফাতেহা এমন এক জাতি গোষ্ঠীকে ইউটিউবে আনি নামাই দিছে, পুরা বাংলাদেশের মান সম্মান নষ্ট করে দিতেছে। এতদিন আসলে তিশা পরিবারের নোংরামি তাগো তো আল্লাহর রহমতে চলতেই থাকবো, বন্ধ নাই। এখন আবার আরেক ফকিন্নি জাত গোষ্ঠী আনি ইউটিউবের ভিতরে ঢুকাইছে। এটা হচ্ছে মাল্টিপ্লাগের 14 নম্বর হাই, যেটা রাজমিস্ত্রি এখন তার মা বাপরে নিয়ে আসে, ফকির কমিটির সভাপতি নিয়ে বসে যেন ভাষণ দেওয়ার লাই। সিটারের বাচ্চা সিটার। তো আসলে এভাবে না বলে আর পারতেছি না এদেরকে দেখে, এদের কর্মকীর্তি দেখে। কথা কমু আজকে শাহিন বাদাইম্মা আর সেফা হুটকি সবাই থাকবো, আর স্পেশাল ধোলাই দিউম এই রাজমিস্ত্রির সিটারের বাচ্চা সিটাররে। শুননি বালাসি আবার হয়েছি কথা কইতে। আসলে হয়েছে আপনারা কালকে অনেকে কমেন্ট করছেন আপনার নাকি মাছ বাজারে নি। তো বেশি শব্দ হয়েছিল। আমি তো বলছি যে আমি আসলে বাসায় নাই, আমি ঢাকার বাইরে আছি। তো বুঝিনি। তো কালকে পর্যন্ত আমি কুমিল্লা শহরে ছিলাম, আজকে গ্রামের বাড়িতে আসছি আমাদের। তো এই যে মাছ বাজার, আমাদের পুকুরে ব্যাট দিছে, পুকুরে ব্যাট দিয়ে মাছ ধরছে, কাটাকাটি হইতেছে। আর আরেকটা হয়েছে কুমিল্লা আমার ভাইয়ের বাসা, বিশাল বড় বাসা বুঝছেন। নর্মাল একরমে কথা বললে মনে হয় যে এত গুম গুম শব্দ হয়, বাসা অনেক বড়। তো যে কারণে বাচ্চারা একটু দফাদফি দৌড়াদৌড়ি করতেছে, এই জন্য শব্দগুলো চলে আসে, কথা চলে আসে। সেজন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিকে আপনারা কিন্তু দেখবেন। এই যে শাহিন বাদাইম্মার কথা বলেন, এই যে পুরো ফ্যামিলিটা তেশাদের, যেটারে বাপির ল্যাংটা পরিবার হিসাবে ইউটিউবে আখ্যা দিছে, এরা কেমনে নিজেদেরকে এত সাধু ভালো বানানোর জন্য এত কাদা ছড়াছড়ি, এত নোংরামি। কালকে দেখলাম এক মাসুদ দালালরে বসাই দিছে বাদাইম্মা শাহিনের পক্ষ নিয়ে কাজ করার জন্য। আরেকটা বিষয় দেখলাম, আচ্ছা বাদাইম্মা শাহিন, তোর কি কোনো লজ্জা শরম নাই? তোর কি কোনো কাজকর্ম নাই? প্রতিদিনে একই ভিডিও একই বিষয় নিয়ে তুই ক্যামেরার সামনে আসস। তোর যেখানে এত যে জুতা ফিটা করে দিল খুকি, যে তার ঘর নিয়ে আশেপাশে থাকতি না, ঘুরে ফিরেই খুকির ঘরের সামনে যাই তোর দাঁড়ায় থাকা লাগবে। ঘুরে ফিরে খুকির ঘরের দরজা খোলা কেন, এই কেন সেই কেন, খুকি আসবে কেন, খুকিরে রুজি করে খাওয়াবে কেন? তুইও বলছো ও বলছে। তোর বইন হয়েছে না আটের গরু, তোর বইন লাগাই দিয়ে গেছে তোরে। এখন খুকি যদি থাইমাও যায়, তুই আবার উস্কানি শুরু করস, ওরে নিয়া, ওর সীমানা নিয়া, ওর ঘর নিয়া, সব নিয়া তোর উস্কাই দিতে হইব। আর খুকিরে না উস্কাইলে তো তোর রোজগার ব্যবসা বাণিজ্য বন্ধ, কারণ তোর ভিডিও কেউ দেখে না। আর এই বদমাইশগুলা কতটি যে এডিট ফ্যাটের তাই বাইরিয়েছে, বুড়ি শয়তানটি যে এডিট ফ্যাটের তাই বাড়িয়েছে, এটি বড় ইবলিশ শয়তান। এগুলো আসলে মানুষের ফ্যাট থেকে বাইরে না, এগুলো ইবলিশ শয়তানের ফ্যাট থেকে বাইরেছে। যেমন তিশার মা একটা, আরেকটা এখন দেখতেছি রাজমিস্ত্রির মা একটা। বড় বড় কথা বলো ইউটিউবে এসে খোলা খাতা, তোমাদের জীবন চরিত্র খোলা খাতা, পাবলিক তোমাদেরকে ভালো করে জানে। জানি না, কালকে দেখলাম সেফা হুটকি কোন রোস্টারে নিয়ে কথা বলতে আসছে, কইতে না আমি জানি না কারে নিয়ে বলছে বা কিছু নিয়ে বলছে, কি নিয়ে বলছে, কে কি বলছে সেসব জানি না। আমার যেহেতু কারো ভিডিও কোনো চ্যানেল আমি দেখি না বা দেখা হয় না, আমার যে আইডি জিমেল দিয়ে আমি ইউটিউবে দেখি, বিভিন্ন যে ভিডিও দেখি, ওই আইডিগুলো আমি সবগুলা যত কটা চ্যানেল আছে সবগুলো হাইড করে রাখছি যেন সামনে না আসে। নিজের মতো কন্টেন্ট বানাই, তাদের ভিডিও দেখে কারো ভিডিওতে যেন না, মানে অনেক সময় হয় না যে একটু কিউরিসিটি দেখি তো কি বলছে বা কিছু। তো আসলে কে কি বললো না বললো সেটার ভালো বিচারক জাজমেন্ট আপনারাই করতে পারেন। যে চ্যানেলগুলো নিয়ে জাজমেন্টটা কিন্তু আপনাদের হাতেই। আমাকেও আপনারা অনেক সময় অনেক ভুল ভ্রান্তি ধরাই দেন, অনেক কিছু বলেন। তো আমি আসলে কে কী বললো না বললো, অনেক সময় অনেক কিছু বিভিন্ন চ্যানেল থেকে দেখা যায় যে এটার আদৌ কোনো সত্যতা নাই, বিভিন্ন নাই। তো আপনারা নিজেরাই কমেন্ট করেন। তো অনেক সময় অনেক কমেন্ট আপনারাই করেন আমাকে, যে আপু এটা হয়েছে। তো যেন এগুলো সামনে না আসে, যেন না দেখা লাগে, সেই কারণে সব কিছু করে রাখছি। ইভেন আপনারা আমাকে কমেন্ট করেন অনেক সময় অনেক,
আমাকে নিয়ে খোঁচাবারে ইঙ্গিতপূর্ণ ভিডিওতে কথা বলে, অনেকেই কমেন্ট করেন আমার। তো আমি আসলে ওইগুলা দেখারও সময় নেই, দেখিও না। আপনাদের কমেন্ট থেকে হয়তো কিছুটা আন্দাজ পাই। তো যাই হোক, কাকে বলছে কি বলছে জানি না, দেখলাম কোন রোস্টারকে নিয়ে চেপাশুটকি বইছে বাসন দিতে, বাসন নিয়ে বসে গেছে। এখন কথা হচ্ছে, দেখলাম কি কোনো একটা চ্যানেল, আমি বেশ কিছুদিন থেকে খেয়াল করছি, কিছুটা বেশি দিন না, বেশ আরও দুই একবারও মনে হয় কোনো ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়ে আমার চ্যানেলে পাঠাইছে। কোনো চ্যানেলের লিঙ্ক, কোনো চ্যানেল থেকে ভিডিও আপলোড হয় এদের, ওইগুলো আবার লিঙ্ক পাঠাইছে। কিছুটা আন্দাজ করছি, বুঝতে পারছি কোন গোষ্ঠী আর কোন গ্রুপের, এগুলা ভালো করেই বুঝতে পারি। তিশা নানির বেশ কিছুদিন আগের একটা ভিডিও, যে যখন ওই যে সেফা হুটকিরে লই বই বাসন দিয়েছিল, সেফা হুটকির ফ্যামিলি নিয়ে, ওই ভিডিওটার লিঙ্ক দেখলাম যে কমেন্ট সেকশানে আমার পাঠাই দিয়ে দিয়েছে। বেশ কয়েকবারই পাঠাইছে ওই চ্যানেলের লিঙ্ক দিয়ে আর কি। একটু ক্লিক করে দেখলাম যে কীটা, হায় রে মানুষ, কী কইতাম। তো সেফা হুটকির জীবন চরিত্র যে একটা খোলা খাতা, সেফা হুটকি যে কী এটা পাবলিক জানে এবং পাবলিক বুঝে। এখন একটার পর একটা দোয়া তুলসী পাতা হইতে আসে ইউটিউবের মধ্যে, যে নিজেদের ইমেজ ক্লিন করার জন্য, নিজেদেরকে সন্ন্যাসী বানানোর জন্য। শাহিন তো কত বড় ফির কামেল হয়ে গেছে, এই অসভ্য, এই অভদ্র মহিলা, ও খারাপ মহিলা। আর এদিকে আরেক বদমাইশ হয়েছে রাজমিস্ত্রি, এমন ইনোসেন্ট সাজি তিশার মতো আছে, মনে হয় যে তাদের মতো পবিত্র পাপি পৃথিবীতে আর একটাও নাই। তো শাহিন বাদেম্মা গতকালকের ভিডিওটা আপনারা দেখছেন। আব্বা বাব্বা, আপনি কি আমাদের পিছিয়ে টাকা খরচ করে ফেলছেন, টাকা দিয়ে দিছেন? সেফা হুটকি বৌমা এখন গরম হচ্ছে, কী রে শ্বাসের ব্যারামের রোগী, তোর শ্বাস কোনায় গেছে? আচ্ছা, তোর যে শ্বাসের ব্যারামের রোগী, তোর শ্বাস কোথায় গেছে? আরেকটা বিষয় হয়েছে, তুই যে আগে থেকে হাঙ্গুডিগড়ের বেড়ি, এটা নিজেই তো তুই ক্লিয়ার করছ, তোর যে আগেও হাঙ্গা হয়েছিল এটা তো ক্লিয়ার করছ। সত্যি কথা বলতে একটা জিনিস কি, কোনো মেয়ের যদি অনার্স মাস্টার্স করার মতো রুচি তার মাথায় থাকে যে সে শিক্ষিত হবে, সে কখনো এরকম ভাদাইম্মা শাহিনরে কোনো দিনও বিয়ে করবে না। যেটা সত্যি কথা, যে তার বাপের থেকে বয়সে বড়, দেখতেই মনে হয় কথা কইতে গেলে মুখের থেকে দুর্গন্ধ বাইর হয়, যে একটা প্রতিবন্ধীর মতো আচরণ, যার আচরণ পুরাই প্রতিবন্ধী, কথা বলতে নিলেই মনে হয় যে এই বুঝি মুখের চারিপাশে থুতু মুতু বাইরে দুর্গন্ধ বাইরেতে আছে। তো কোনো মেয়ে যদি শিক্ষার আলো তার ভিতরে থাকে, নিজেকে শিক্ষিত দাবি করে, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো হয়, সে কোনো দিনও এই খোলা খাতা পরিবার, ল্যাংটা পরিবার, পুরাটা বিষয় তাদের ক্যামেরার সামনে ওপেন করা, এবং বাদাইম্মা শাহিন ওই পরিবারের জামাই, ওইগুলো দেখার পরে কোনো ভালো মেয়ে, কোনো ভদ্র মেয়ে, কোনো কি বলে সতী মেয়ে, যার চরিত্রতে কোনো সতীত্ব, মানে যার ভার্জিনিটি আছে, সে কোনো দিনও এরকম বাদাইম্মা শাহিনরে বিয়ে করবে না। যখন একটা মেয়ের সতীত্ব নষ্ট হয়ে যায়, ভার্জিনিটি নষ্ট হয়ে যায়, তখনই মানুষ কোন ডালে যাবে, কোন ডালে পড়বে। মানুষ তো জানে, এর আগে আমার 14টা হাঙ্গা হয়েছে, এর আগে আরও 2টা হাঙ্গা হয়েছে, আমি এর আগে কটা বেড়ার লই ভাগি গেছি, কটা বেড়ার খাট কাঁপাইছি, এগুলা কিন্তু মানুষ জানি যায়। তখন ওদের আর মানে হিতাহিত জ্ঞান থাকে না যে কী করতে হইব। দুই সাইডে দেখতে হবে, এক সাইড হয়েছে টাকা, আর একটা সাইড হয়েছে যে টাকা ইনকাম চলতে হবে, টাকা ইনকাম করতে হবে, আরেক সাইড হয়েছে কোনো রকম একটা বেড়া হইলেই হয়েছে। তো সেফা শুটকির হয়েছে এই হয়েছে পজিশন, সেফা শুটকির এইটাই হয়েছে পরিস্থিতি। আর সেফা শুটকি, তুই দে এনে নিজের ক্লিন করা সার্টিফিকেট লই তুই আইয়স, ক্লিন করি স্যার, তোর অতীত ইতিহাস, তোর আমল নামা কি তুই ফরস না? বেলাজার ঘরের বেলাজা, তুই এনে সতী সাবিত্রী কথা বলতে আইস না? আর আমরা তো প্রথমে মনে করছি ভিডিও যখন বানিয়েছি যে আসলে এই মেয়েটার তো বয়স কম, এই মেয়েটা বাবা মার ঘরে একটা সন্তান, এই এত কিছু বুঝে শুন না, ওই পরিবারের একটা ভাদাইম্মা শাহিন। রেশমা তো শখে শখে যায় নাই ফালাই। এক তো হয়েছে রেশমা যেখানে বিয়ে হয়েছে ওইখান থেকে নিত্যদিন সে দেখছে যে এর বোনেরা এরকম নষ্টা, একটার পর একটা পরকীয়া করতেছে, সংসার ভাঙতেছে, যার কারণে
এগুলা করতেছে। যেই কারণে যার কারণেই হোক, যার কারণে হোক, তার এগুলো চোখে যখন দেখবেন আপনি একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু মানুষের নির্ভর করে পরিস্থিতি। আপনি যেইখানে থাকবেন ওই পরিস্থিতি আপনার উপরে কিন্তু কোনো না কোনোভাবে, এটা আপনি যতই ভালো থাকার চেষ্টা করেন কোনো না কোনোভাবে আপনি এটার সাথে মানানসই হয়ে যাবেন। যে সবাই করতেছে আমি এরকম। তো রেশমা এই তিন বোনের চরিত্র দেখে রেশমা এনতে যার বাগ যেহেতু কী হয়েছে, ও খুবই ভালো আছে, যাই ও বিয়ে শাদি বইয়ে ঘর সংসার করে পোলা মাইয়ের জন্ম দিয়ে। শাহিন বাদাইম্মা এখনও পর্যন্ত ঘরোয়া হইতে পারে নাই, সংসারই হইতে পারে নাই। সে এখনও এই বাদাইম্মার ঘরের বাদাইম্মা এখনও তার বউ কইতেছে তারা ভালো মানুষ বানানোর জন্য সে কেমনে ভালো হইব, খুকি তারা খাওয়ায়, বলছে তারা খাওয়ান দিত না, এই সেই তার বউ এগুলো বলতেছে। তাহলে চিন্তা করেন রেশমা যাইয়া কি ভালো করছে না খারাপ করছে। যদিও এইসব পরকীয়ারে সমর্থন করি না, এই ধরনের সম্পর্ককে সমর্থন করি না, কিন্তু কথা হচ্ছে খারাপ তো খারাপই, কিন্তু কথা হচ্ছে ও তো শখে যায়নি। যেখানে চেপা সুটকি অনেক স্ট্রাগল করতেছে তার স্বামীরে, আর কোন স্বামীলে বেড়াই করস রে ইউটিউবের মধ্যে কোন স্বামীলে এইসব ঝগড়া বিবাদ তুই লাগাই রাখতেছ। এই চেপা হুটকি তোর কি লজ্জা শরম কোনো কিছু নাই? তোর যদি ইজ্জত থাকতো, সম্মান থাকতো, তুই যদি মনে করতিস যে তুই শিক্ষিত না, তুই সবার চেয়ে আলাদা, তাহলে তো তুই একটু নিজের সংযতভাবে রাইখা নিজের কাজ করে যেতি। তোর তো এগুলোর ভিতরে জড়ানোর কোনো দরকার ছিল না। তো যারাই ফাটাইছেন, যেইভাবে ফাটাইছেন, বারবার দুদিন পরে একই চ্যানেলের লিঙ্ক দিয়ে আপনাদের হয়ে যেন কথা বলি, সেই জন্য আপনারা ভিডিওর লিঙ্ক পাঠান, তাই না? ওটা আমি ভালো করেই বুঝি। তো ওই ভিডিওটাতে একটু ক্লিক করলাম, তিশার পুরানা আমলনামা ঘাটতে যাই সাইফা সুটকির আমলনামার মধ্যে যে লেখছে তিশা, আর যে দেখলাম আমাদের নানি বিরাট আবুতোয়ার একটা বক্তব্য ওনার শর্টসের মধ্যে তুলে দিচ্ছে। আবুতোয়া এই শর্টসগুলো দেয় পবিত্র ইমানদার মুসলমানদের জন্য এবং মানুষ যেন সংযত হয়। তো এরকম ক্যামেরার সামনে একটা বেডি হোগা ডান্স মারিনা বেডিরে এগুলো ইউজ করার জন্য আবুতোয়া কখনো পারমিশন দেয় নাই। যে বেডি ক্যামেরার সামনে হোগা ডান্স মারায়, ওই হোগা ডান্স মারিনা বেডিরে আবুতোয়া হুজুর কখনো এসব বানাইছে ওনার এই সমস্ত মহিলাদের জন্য না, এগুলা দেখার জন্য, এগুলো আমল করার জন্য, এগুলো শিক্ষা করার জন্য। এগুলা মানুষ হচ্ছে আলাদা মানুষের জন্য। আর আবুতোয়া হুজুর এটা দেয় নাই, এর হোগা ডান্স মারিন না ল্যাংটা পরিবারের মহিলাদের জন্য দেয় নাই যে ওনার বয়স ব্যবহার করে টাকা ইনকাম করবে। সতী সাবিত্রী হুজুর সাইজ দেয়, লজ্জা শরম কোনো কিছু নাই, এদের কোনোই লজ্জা নেই। বলি নানি হিন্দি পড়েছে নিজের ইমেজ ক্লিয়ার করার জন্য, নিজে ক্লিন সার্টিফিকেট নেওয়ার জন্য। এ দুনিয়ায় বাবুরে আপনি আমরা যারা এদের ভিডিও দেখতেছেন সবাই খারাপ, এরাই হয়েছে পবিত্র পাপী, বুঝছেন নি? এরা এক একজন সাধু সন্ন্যাসী সাজি ইউটিউবে আসে। তো কি জানি বলে, এই যে সাইফা হুটকি তুই যে এই বাসনগুলো দিলি কালকে তিশার ওই ভিডিওর লিঙ্কে ক্লিক করে দেখলাম তোরে নিয়ে যে কত অপমানমূলক, তোরে এমন তেলাইতে তোরে অনেক তেল দিয়ে দেয়। আর তোরে নাকি এরা বিয়ে করাইতে চায় নাই, তুই নিজে তোরা পাগলই নাকি বাতাইম্মা শাইনের কাছে বিয়ে বসেছিস। তুই কতটা নির্লজ্জ মহিলা, আবার এনে তুই সুশীল কথা বলস। যে পরিবারে একটা দাগি কালাচোরা আসামি পরিবার, যে পরিবারের জামাই বলে যে আমার ল্যাংটা পরিবার, যে পরিবারের এত নোংরামি ইউটিউবের ভিতরে ছড়াই ছিটাই আছে, সেইখানে তোরা নিজেরাই তোর কলি থেকে না বেরিয়ে তোরা নিজেরাই এরকম একটা ফলার কাছে তোর বাপ মা তোর তুলি দেয়। তুই এনে এসে সুশীল কথা বলস, তোর বাপ মারা যে কী পরিমাণ অপমান করছে ওই ভিডিওর মধ্যে, তোর বাপ মারা যে কী পরিমাণ অপমান করছে। তোর বেশি দিন লাগে না, তোর শাশুড়ি সেদিনকে তোর বললো যে তুই হচ্ছে কাল সাপ, একই সাপের দুই বিষ, তোর তো কাল সাপ বলে উল্লেখ করছে। খুকির তো অন্তত খুকির শাশুড়ি কাল সাপ বলে নাই ইউটিউবের মধ্যে, তোরে কালসাপ বলে আখ্যা দিছে, তোর তো কখনো কোনোদিনও পছন্দ করে নাই। এবং এই কালিনুর বুড়ির শয়তান ইবলিশ শয়তানের নানি এই যখন রান্না করে বাদাইম্মা শাহিন যখন তোরে নিয়ে বসে ভিডিও বানায়, ওই কালিনুর শয়তান বসে তোরে দেয় কি জানি উৎসাহিত করে শাহিন বাদাইম্মারে যে তোরে নিয়ে ভিডিও বানানোর জন্য। তুই কোন তালে এনে নাচতে আসস? কোন তালে অনেকের ভালো বউ মরে গেছে, শাশুড়ির ঘর মুছা দে, তো
তোর এসব ভালো মানুষই মানে তোরা চাইছছে স্যাফা হুটকির এখন এগুলা দেখলে আপনারা এগুলা মানে এক একজন কিন্তু রিয়েলাইজ করতে পারবেন, যাদের সামান্য ন্যূনতম বুদ্ধি বিবেচনা আছে তারা রিয়েলাইজ করতে পারবেন স্যাফা হুটকির এসব ভালো মানসিকতা, ভালো বউ সাজার কাহিনী হয়েছে এই হুটকির জামাই চাইতেছে খুকি যেন কোনোভাবে এই বাড়িতে আর না আসে, না থাকে, বুঝছেন? মা 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 স্যাফা খুকি যখন ছিল তখন স্যাফা সুটকি ঘর থেকে ক্যামেরা বাইর করতো না, বাপের বাড়িতে থাকতো। কারণ তার হিংসা খুকি যখন সৌরিমা সাবরিমা করি তাদের লগে থাইকে ভিডিও বানাইছে, ননদগুলোকে বানাইছে। তুই ফাইতি না তোরকে খুকি বান্ধি রাখতো যে তুই বানাইতে পারবি না ভিডিও। দেখেন মানে তার একটা হিংসা ছিল খুকির প্রতি, খুকি যেন এখান থেকে চলে যায় তাহলে সে তার কর্তৃত্ব আধিপত্য বিস্তার করবে। ঠিকই যখন দেখছে তো খুকি চলে গেছে, এখন স্যাফা সুটকি ভালো বৌমা হওয়ার, শাশুড়ির ঘর মুছে দিতে মন চাইতেছে স্যাফা উটকির, শাশুড়ির লন খাইতে মন চাইতেছে। এতদিন কিন্তু ঘরের সামনে বইসা কালিনুর বুড়ি সহ কালিনুর বুড়ির মাইয়া তোর মা বাপ তোর গোষ্ঠী খানদান সবাইরেই অপমান করছে। আর তুই অনেক ইউটিউবে এসে বড় বড় কথা বলছিস, তুই যে আরেকটা হাঙ্গাই লেবেটি, এটা তো পাবলিক তুই নিজেই বলছিস। পাবলিক কে বললো তোর আমল নামা সম্পর্কে কি বললো না বললে এতে তো কিছু যায় আসে না, কিন্তু কারে কইলি, কার মা নেই কার বাপ নেই এ ধরনের কথাবার্তা তুই বললি, মুখ সামলাই কথা বলবি, কারণ তোরা এগুলো বলার মতো মুখ নাই। মানুষ হচ্ছে বলতে পারে, যারা আমল নামা খোলা খাতা না, যাদের বিষয়ে মানুষ জানে না, কিন্তু তোদের বিষয় সবাই জানে, তোর আমল নামা কালা সিটটা সবাই জানে। তুই নিজেই বলছো ইউটিউবের মধ্যে তোর আরও হাঙ্গা হয়েছে, ওইখান থেকে সংসার ভাঙিয়ে বা দিশাহারা ওই বাদাইমা শাইনরে বিয়ে করছ। তুই অ্যাটলিস্ট মনে করছো যে ওই পরিবারের একটা মেয়ে এখান থেকে চলে গেছে, সে খাইতে পারে নাই, একটা মেয়ে যখন ভালো থাকে সংসারে সুন্দর থাকে, তার ভরণ পোষণে ভালো শ্বশুরবাড়ি পায়, সে কখনো যায় না, যাইতে চায় না কোনো সংসার ছাড়ি। কোনো না কোনো কাজে কোনো না কোনো কর্মে গাফিলতি ছিল, ঘাটতি ছিল, তার অনেক কিছুর অভাব ছিল। যে একটা ক্লাস 8-এ পড়া মেয়েরে বিয়ে করে এনে তোর 8 বছর খবর নেই বাচ্চা কাচ্চা হয়ে গেছে। মানুষের তো ফিজিক্যালও তো একটা চাহিদা থাকে, তো সব কিছু মিলাইয়া সে কোনো না ভাবে আনহ্যাপি ছিল, সে চলে গেছে। তো তুইও মনে করছো এত কিছু জানার পরেও তুইও তোর এই বাপ মার যাদের নিয়ে তুই বড়াই করতেছ, যাদের তোর নিজেরই নিয়ে তুই এত বেশি অহংকার দেখাইতেছ পাবলিকের কাছে আইসা, তুই নিজেই তো তোর কালা সিটি আগে খুলে দিছ যে না তোর আগেও তোর বিয়ে শাদী হয়েছে। চোখে মুখে পথ না দেখে অ্যাটলিস্ট চিন্তা করছস যে স্বামী হইলে হইব না হইলে নাই, টাকা তো ইনকাম করতে পারবো, এখানে যে টাকা ইনকাম করতে পারবো, টাকার জন্য ইউটিউবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাধাইম্মা শাহিনরে বিয়ে করছস। আমি শুধু অবাক হয়ে যাই এই ভাদাইম্মা শাহিনের কোনো কি লজ্জা শরম কিছু নেই। ছোটো ভাইয়ের বউর সাথে হতিনের মতন কেমনে একটা পুরুষ মানুষ হই আমি দেখছি, জালে জালে লাগে, জাল মানে যা লাগে, যারা বলে আঞ্চলিক ভাষায় জাল ওরাই বেশি বলে খুকিরা। তো কথা হয়েছে জেনে মানুষের যায় ঝগড়া করে, শাশুড়ি বউ ঝগড়া হয়, ননদের ভাইয়ের বউ ঝগড়া হয়, কিন্তু ভাদাইম্মা শাহিন তুই আদৌ কি পুরুষ যে ছোট ভাইয়ের বউ তোরে এত অপমান করে, এত জুতা পিটা করে, তোরে কথায় ল্যাংটা বানাই ফেলছে, তোর গান জুড়ি, তারপরে তুই তোর চরিত্র নাই, তোর বিভিন্ন রকম তুই ফিজিক্যালি আনফিট, খুকি যেটি মানুষের কাছে প্রচার করছে। তো এই সমস্ত কথাবার্তার পরেও ছোটো ভাইয়ের বউ, আমি প্রতিটা ভিডিওতে বলছি ছোটো ভাইয়ের বউ বাসুর এই সম্পর্কটা খুবই সেন্সিটিভ। একজন বাসুরকে যদি ছোটো ভাইয়ের বউ জুতা দিয়ে ফিরাইবে বললে হয় না, দিমু কইলেই হয়ে গেছে, জুতার কথা তুললেই হয়ে গেছে জুতা ফিরানি। তো এখানে ওই খুকি বলছে দেখে খুকির কিছু হয় না, তোরে যে কইছে এটাই তুই যদি সম্মানী মানুষ হইতি, তুই যদি পুরুষ মানুষ হইতি তুই চুপ হয়ে যেতি। এই যে কালকে তুই কত কিচ্ছা কাহিনী করলি, তোর বাপে 30,000 টাকা আনি গণি দেখায়। আচ্ছা চিন্তা করেন ভাই বোনের আয়ানগর কই এই মুরব্বী দুইটা, এই দুইটাতে ইবলিশ শয়তানের নানি। এই যে মাহিনুর, এই যে সাবিনা মিম যেটি আছে, তো এটি তো এমনি খারাপ হয় নাই, এই বুড়া বুড়ি দুইটা তো বেশি শয়তান। কারণ এই যে বাদাইম্মা শাহিন এই ভিডিওগুলো বানায়, এই কালিনের বুড়ি বাদাইম্মা শাহিনরে কোনোভাবে থামায় না। খুকি তো ছেলের বউ, খুকি দূরে আছে।
খুকির ছেলের বউ খুবই দূরে আছে, খুবই তো অ্যাগ্রেসিভ হয়েছে, সব কিছু সহ্য করতে করতে এখন অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তাহলে এই যে একটা পারিবারিক মান সম্মান, একটা এরা নাকি এদের নাকি মান সম্মান, মাসুদ মাসুদ ফাড়া কয় গ্রামের সম্মান যাবে, গ্রামের কয়টা মানুষ এদের বাড়িতে যায়, এদেরকে সম্মান করে, এরা কোন সমাজের মধ্যে আছে? সিটার বা মাসুদ আইছে তাদের গ্রামের মান সম্মান যাব? এরা এত ল্যাংটা, এরা এত মানে চরিত্রহীন, এদের ফরকিয়া প্রেম সংসার ভাঙ্গা আডারও হাঙ্গাইলে বিয়ের পরে আবার এরা হাঙ্গারি ক্রিয়েট করে ফাঁসা দুলায়। মাসুদ সিটার তুই কতুরে আইসত এডি কওয়ার জন্য? সিটারের বাচ্চা সিটার। আমি একটা কমেন্ট করি, পরে কথা কইতেছি। এখানে আমার একটা আপু কমেন্ট করছে, আপু লিখছে বিশাল বিচারক মাসুদ সাহেব ভিডিও করেছে, করিম ব্যাপারীর বড় 2 মেয়ের জামাই রয়েছে, তারা কেন পরিবার নিয়ে সমাধা করে না? শালির পরকীয়া করে জামাই ছেড়ে যখন আসে বাপ্পি সাহেব তো ভিডিওর সামনে আলোচনা করে বিহু কামাই করে। মাসুদ গ্রামবাসীর সম্মানের কথা তুলে ধরেছে, এই গ্রামে তাদের সম্মান করে এমন মানুষ হারিকেন দিয়ে খুঁজে পাওয়া মুশকিল। করিম ব্যাপারীর মেয়েদের চরিত্রের কারণে আজ দেওয়ান খুঁজে পাওয়া করিম ব্যাপারীর মেয়েদের চরিত্রের কারণে। আচ্ছা, আজ দেওয়ানবাগির লাল মিয়াকে গরু চাট মাংস খাওয়ার দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। আগের বড় ভাইয়ের বউকে 1,22,000 মানুষের সামনে জুতা ফিটা করার ভিডিও প্রাইভেট করুক বিখ্যাত ব্লগার মিম। তিশা হুজুরের পিছন থেকে তিশা হুজুর পিছন থেকে মির্জাফরি করা বন্ধ করুক। চ্যানেল খুলে দিয়ে তিশা কি এমন করেছে? আমার ব্যাংক অ্যাকাউন্ট আমার বড় ভাই খুলে দিয়েছে কোনো এককালে, তার জন্য আমার বড় ভাইকে মাসে মাসে মাসোহারা দিব? আজ মিজান এবং খুকি দোষী, আজ মিজান এবং খুকি খারাপ, তার তার আর তাল গাছটা তিশা গংদের। কমেন্ট করার জন্য কিন্তু কথা হয়েছে দেখেন, তারা এখন সবাই মিলে একটা জোট বাঁধছে, খুকির জন্য বাড়িতে উঠতে চায় না। আর খুকিও কেমনে জানি আসলে এত আমার বাড়ি করা মহিলা, আমার করা মহিলাটা যে নিজের সম্পদ নিয়ে মানে নিজের সব কিছু নিয়ে এত পরিশ্রম করছে, এত করছে, খুকিও দেখেন সব কিছুর মায়া ভুলে এখান থেকে চলে গেছে। আর যাওয়ার পরে একবার বাড়ির দিকে আইসা দেখতেছে না, দরজাটা ভাঙ্গিয়া ফাঁক করে ফালাই রাখছে। আর শাহিন বাদাইম্মা ওইখান থেকে দেখেন, মিজান যখন চলে যায় তখন কিন্তু খুবই পরিশ্রম করে রাতের ভিতরে এই দরজাটা ঠিক করে দিয়ে গেছে। অথচ এই ঘরের দরজা এখন খুললে ফাঁক করে ফাড়া লেগেছে। এরপরে শাহিন বাদাইম্মা ওইখানে যায় ভিডিও করে না দেখালে শাহিন বাদাইম্মার লজ্জা লাগে না। এরপরে আবার এদিকে দেখেন, যত কিছু যাই হোক তুইও বলছো সো বলছো, শেষ প্রতিদিন ঘুরে ফিরে একই কিচ্ছা একই কাহিনী, বেয়াদব মহিলা, অসভ্য মহিলা। আসলে এটা কি পুরুষের পর্যায়ের ভিতরে পড়েনি? আমি শুধু এটাই চিন্তা করি কোন লিঙ্গের মধ্যে ফেলাইবো এটিরে। করিম ব্যাপারী টাকা গনে, সে কত টাকা 30,000 টাকা এক মাসে সেভ করছে, ইনকাম করছে 30,000 টাকা, 10,000 টাকা নিয়ে 30,000 টাকা সেভ করছে, 2 বোন থেকে 5,000 নিয়ে পুরা রোজার মাস ইনকাম করছে। এখন এই যেগুলো ভিডিও করতেছে, এই নাটের গুরু তিশার মা বাপ 2টা শয়তানি ইবলিশ, দোনোটা এই রোজার মাসে তাদের এই ভাদাইম্মা শাইনকে ডাক দেয় না কেন যে এগুলো এবার থামা, এগুলো এবার বন্ধ কর, এগুলো চুপ হয়ে যায়। একজন মুরব্বী মা বাবা হিসাবে ছেলে মেয়েদের মধ্যে কোনো দ্বন্দ্ব ভেজাল দেখলে কিন্তু মা বাবা হিসেবে শক্ত হাতের দায়িত্ব নেয়। আর এরা যে পরিমাণ নোংরা, খুকি একটা ভিডিওতে বলছে যে এরা বিয়ের আগেই কোনোদিন ভাইদেরকে পাত্তা দেয় না, এই মহিলা 3 মহিলা, আর এখন লাখ লাখ টাকা ইনকাম করে। এখন কি তারা ভাইদেরকে পাত্তা দিবে না, বাইরের বউদের কথা শুনবে? আরেকটা জিনিস আমি বলি, মিম বুতুরি দেখেন, মানুষের সংসার ভাঙ্গে মানুষ বাবা মার কাছে যায় না, যাই একা একা রমজানের কাছে ওইখানে যাই, থাকতে পারবো না, রমজানের লগে সময় কাটাইছে। রমজান রাসেল সিএনজি ড্রাইভার বোনের জামাই সবাইরে সময় দিছে সবাইর লগে, হেই শেষ করি দেয় যে একুলো নাই ওইকুলো নাই। কোন বুঝে কোন কামে একটা মেয়ের ডিভোর্স হয়েছে, সে ঢাকা শহরে চলে যাবো বাসা ভাড়া নিয়ে, একটা ফ্যামিলি ওইটা কীভাবে সাপোর্ট দেয়? আর এদের ভিউয়ার্সগুলো কত নোংরা, কত ল্যাংটা, আয়শা বাবুর সাথে থাকতো বাসার মধ্যে, ওইটা দেখার পরে মিম হুজুর করতে করতে এদের ভিউয়ার্সদের মুখে দিয়ে থুতু পড়ে, এদের মিম হুজুর করতে করতে থুতু পড়ে। আপনি কি
আপনার বাসায় সাধারণভাবে মানুষ আপন ভাই বোন তো টিনেজ বয়সে এক বাসায় রাখতে চায় না, যেটা সত্যি কথা। এখনকার যুগ যমনা এত এত হয়ে গেছে, বাপ মেয়ে মেয়ের কাছে নিরাপদ না। সবাই না তাই বলে যে সকল বাপ খারাপ সকল ভাই খারাপ, এটা না। কোনো কোনো ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট ঘটে যায়। বাবুরে নিয়ে একটা বাসার ভিতরে ঢাকা শহরে আইছে এত বড় বড় বাইরে থাকতে। আচ্ছা, এই ভাইরা মানুষকে চোখ দেখাইছে কিভাবে? গ্রামের মধ্যে এলাকার মধ্যে মানুষে বলে না যে তোর বোন তো মুখ নিয়ে একই ঘরের মধ্যে থাকতেছে বিয়ে না করি, এগুলো কি মানুষ বলে না? তো এই ঘরের যে যারা বয়োজ্যেষ্ঠ যারা ছিল এডি বেয়াদব, এডিনে মা মা বাবা হিসাবে অযোগ্য, এডিনে সন্তানদেরকে মেয়েদেরকে মাথা তোলাইছে ছেড়ে দিছে ঢাকা শহরে ইনকাম করে এদেরকে খাওয়ানোর জন্য। এই জন্য মা বাবা হিসেবে এরা অযোগ্য, এদের মেয়েরা কোনো পাত্তা দেয় না, এদের একটাই লক্ষ্য মেয়েদের রুজি খাওয়া, এটা হয়েছে বিষয়। আর এখন আবুতোয়া হুজুরের ভিডিও নিজের চেহারা দেখায় ওটার সাথে প্রচার করে। হুজুর যদি এটা দেখতে পায় বলবে যে আমি বয়স দিছি মানুষকে হেদায়েতের জন্য, আর ওই বদমাইশ মহিলা ক্যামেরার সামনে এসে আমার বয়স ব্যবহার করে। তো আরেকটা বিষয় বলি, সিটার রাজমিস্ত্রির লই দেখেন, একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যখনই ওই ছেলে মেয়ে দুইটা আছে বন্ধু বান্ধব, এই রাজমিস্ত্রির ভিডিও নিয়ে কোনো একটা ভিডিও বানায় দেয়, তখন পরে এই সিটার রাজমিস্ত্রি মানে সত্য মিথ্যা যাচাইয়ের জন্য পরের দিন কিন্তু আসে না। পরের দিন নর্মাল ভিডিও টিডিও দিবে, এরপর রাস্তা মাথায় ভাববো যে কী বলা যায়। আচ্ছা, এই সিটার যে একটা বাটফার, এটা কি পাবলিক জানে না? পাবলিক কি বুঝে না? এখন এই বদমাইশ বুড়া খবিশ দুইটারে নিয়ে এসে রোজার দিনে বইছে। এই খবিশ দুইটারে বলি যে তোরা যে এত ভালো, তোর ফোলা এতগুলো হাঙ্গা কীভাবে করে? এই খবিশ মহিলা কি বলে, যখন মাল্টিপ্লাগ ছিল তখন মাল্টিপ্লাগের 5-8টা এই খবিশ মহিলা খাইছে। মাল্টিপ্লাগের বাসায় চাকরানি যে মহিলা খাইছে, মাল্টিপ্লাগের কাজ করে খাইছে, 5-4টা ওই মহিলা খাইছে, ওই মহিলার ছেলে খাওয়াইছে বাচ্চাটা। এখন আজকে পাবলিকের সামনে বলে আমার বউ যে চলে গেছে, আমি তো জমিদার ছিলাম, আমার কি অভাব ছিল? কিরে তুই 3 দিন আগে না কাইনলি যে তোর দেওয়ালে ফিট ঠেকে গেছে, বাসা বেশি লেবি, ফার্নিচার বেশি লেবি, এনতে শাড়ি যাবি একরম রবি, তুই কোন দিন জমিদার ছিলি? এটা একটু বলি যাইস তো। ফকিন্নির বাচ্চা ফকিন্নি ইউটিউবের ভিতরে আইসা বৈশা আরও 2 ফকিন্নি আর নিয়ে বৈশা তুই এনে বাসন দাস। সবচেয়ে নষ্ট এই যে মুরব্বিগুলার দেখাইতে আছে ইউটিউবে চলে আসে ছেলে মেয়ের জন্য কাপড় গাঠটি বসকা কাপড় মাথায় দিয়ে আসে বৈশা ছেলের বউর বদনাম নিয়ে যে চলে গেছে তোর নিয়ে তো কথা বলতেছে না ওই মহিলাদের একটা নষ্ট চরিত্রের, এটা তো দুনিয়া জানে। তোরা কোন সাইডের ভালো রে? সিটারের বাচ্চা চিটার, তোরা তো ইউটিউবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ওই মহিলার বিয়ে করছো, তো ওই মহিলার পাশে ধইরা ওই মহিলাকে বিয়ে করে তোরা প্রতিষ্ঠিত হয়েছ। আজকে বলো যতটুকু সফল হয়েছে, কি সফল হয়েছে তোর সিটারের বাচ্চা? তুই আজকে 3 মাস মাল্টিপ্লাগ যাওয়ার পরে ওরে নিয়ে কথা বলে তুই কিছু ভিউজ নিছ, তখন তুই সফল হয়ে গেছ। সিটারের বাচ্চা সিটার এখন চলকায় যাইলে বাংলা বাজার যায়, চলকায় আয় বেয়াদবের ঘরের বেয়াদব। পরিবেশটা একদম দূষণ করে ফেলছে। এটা যে কত পরিমাণ থার্ড ক্লাস লেভেলের একটা ছেলে, পুরো পরিবারটা দেখেন। আমি আপনাদের একটা ভিডিওতে বলছিলাম, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা বলতে পারবেন, আমি এরকম আগেও বলছি যে এই বিয়ে টিকবে না, বিয়ের পরে আপনাদেরকে বলছিলাম, যারা দেখছেন তারা বলতে পারবেন। পরে আবার আমি আপনাদেরকে এটাও বলছি যে এদের সংসারে আল্লাহর রহমত বরকত কোত্থেকে আসবে। এগুলো বিয়ের আগে তো সব করে খাইলেছে, আজকে 2 বছর না 2.5 বছর করে প্রেম করছে মাল্টিপ্লাগ রাজমিস্ত্রির লগে, এখন আইসা বলতেছে। তো মাল্টিপ্লাগের শাশুড়ি এই সিটার রাজমিস্ত্রি, তোর মা তোর চরিত্রের সার্টিফিকেট দিছে যে আগেই তো লেডাইয়া ফেডাইয়া সব খাই ফেলছে। তার মানে তুই আগেই মাল্টিপ্লাগের সাথে শুইয়া বইসা সব কিছু খাইয়া এরপরে তুই মজা নিয়ে এরপরে বিয়ে করছিস। তোর মা তোরে কেমনে ফেরে দোষছে রে? আবার তোর দ্বারা তোর মা সাফাই গাইতে এনে না, ফকিন্নি কাজের বেডে নিয়ে এনে এসে সোশ্যাল প্ল্যাটফর্ম নষ্ট করতে, ফকিন্নির বাচ্চা। তো এই কাজের বেডে নিয়ে যে তোর মা কাজের বুয়ারে যদি নিয়ে আসছস ইউটিউবের মধ্যে আইসা যে এগুলা করতেছস, তুই ধোয়া তুলসী পাতা। তোর বউ টিকে না কেন? রোস্টাররা বলে তোর বউ টিকে না কেন? মাল্টিপ্লাগ তো খারাপ, মাল্টিপ্লাগ টিকে নেই। আগেরগুলো টিকলো না কেন? সিটারের বাচ্চা সিটার, আগে তোর মাইয়ার মা তোর ফোলার মা হেডি টিকলো না কেন? মাল্টিপ্লাগ খারাপ, তারা তো আগে থেকে সবাই জানে।
তুই তো মাল্টিপ্লাকে বিয়েই করছো, তুই ইউটিউবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার কাঁধে ভর রেখে এখন নিজেরে বড় প্রতিষ্ঠিত দাবি করস, তাই না? তো সবচেয়ে বড় কথা হয়েছে, দেখেন এই বদমাইশের বাচ্চা বদমাইশ এখন ওই যে এতদিন বাপিটা চোখ দিয়ে শুধু চাই থাকতো, অন বাপিটারও বুলি ফুড়ি গেছে কামলা বেড়াইডার। আর এই যে চাকরানি মহিলা যে কত চালাক, আগে এই চাকরানি মহিলা চেহারা দেখে আগে চাকরা নিয়ে শারমিনের বাসা চাকরানি করে খাইছে। দেখেন কেমন মা, সে জানে তার ফোলার লগে ওই মহিলার শোয়া বসা সব আগেই হয়ে গেছে। চিন্তা করেন কী টাইপের মা। আবার ছেলের সার্টিফিকেট দিতে আইয়ে, আবার ছেলে তুই মরে যাইতে পারস না? নির্লজ্জ মহিলা, নিজের ছেলের সুশিক্ষা দেস নাই, নিজের ছেলেকে মানুষ করতে পারস নাই, সুশিক্ষা দেস নাই। তোর বিয়ের আগে তোর ছেলে ওই মাইয়ার সাথে লেড়াইয়া ফেড়াইয়া সব খাই ফেলছে। যদি লেড়াইয়া ফেড়াইয়া সব, তুই কেমন কলঙ্কিনী মা যে পাবলিকের কাছে এগুলো বলতে আসোস? বেয়াদবের বাচ্চা। তোরা তো ইউটিউবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই মেয়ের কান্দ ধরি, তোরা নিজেদেরকে আজকে সফল দাবি করস। সিটারের বাচ্চা, সিটার হগল, ইউটিউবের পরিবেশ নষ্ট করে ফেলছে। শারমিনরা যে ভালো না, শারমিনরা যে খারাপ, এটা তো দেশ জাতি জনগণ জানে, জনগণ সবাই কিন্তু জানে এরা যে ভালো না, সবাই জানে। তাইলে না জেনে বুঝে যে মেয়ে আগে তোর সাথে ফিতা খুলে দিস, ওই মেয়েরে তুই বিয়ে করলি কেন? তোর মা যেটা কইলো কেন করলি? সিটারের ঘরে সিটার। শারমিন ভালো না, সে জায়গায় ঘুরে এই করে সে করে, সাংসারিক মেয়ে না, ভালো কথা, আমরাও দেখি, পাবলিকও দেখে, এটা সত্যি কথা। কিন্তু এটা সত্যি কথা, তোর আগের 2 বউ গেলো কেন? এটার জবাব দিস তো, বদমাইশের বাচ্চা, আগের 2টা বউ কেন গেলো? এটার জবাব দিস। আর এই ফকিন্নি বেডি কাজের বুয়া নিয়ে ইউটিউবে আসবি না, ফাজিলের ফাজিল, কাজের বেডি নিয়ে না আসে বাসন দেস।